We made it! Yes! Unbelievable! Bangladesh! Victory! এখন সময় রাত ৩টে। আমি আছি এমবিসিতে। আবহাওয়া -18°C। সারা রাত স্নোফল হয়েছে, এখনও হচ্ছে। এই ওয়েদারের মধ্যেই আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাছাপুত্রে বেস ক্যাম্প থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের দূরত্ব আনুমানিক 2.5 থেকে 4 কিলোমিটার বা 1.6 থেকে 2.5 মাইল। সাধারণ গতিতে হাঁটলে এমবিসি থেকে এবিসি পৌঁছাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। মাছাপুত্রে বেস ক্যাম্পের উচ্চতা 3700 মিটার বা 12,139 ফুট এবং অন্নপূর্ণা বেস ক্যাম্পের উচ্চতা 4130 মিটার বা 13,550 ফুট। অর্থাৎ এই অল্প দূরত্বে আপনাকে প্রায় 430 মিটার উচ্চতা অতিক্রম করতে হয়। মাথা উঁচু করে তাকাতেই চোখের সামনে ধরা দেয় এক অলৌকিক দৃশ্য। কোনো কৃত্রিম আলো নেই, নেই শহরের যান্ত্রিকতা, শুধু আমি আর আমার মাথার ওপর ঝুলে থাকা কয়েক কোটি উজ্জ্বল নক্ষত্র। হাজার হাজার আলোকবর্ষ দূর থেকে আসা সেই আলো আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে, মনে করিয়ে দেবে এই বিশাল মহাবিশ্বে আমরা কত ক্ষুদ্র, অথচ আমাদের সামনে থাকা এই সৌন্দর্য কত বিশাল। অন্নপূর্ণার কোলে এই এক রাত, যেখানে সময় থমকে দাঁড়ায় আর মানুষ প্রেমে পড়ে এই মহাবিশ্বের রহস্যের। 1 hour later. অবশেষে পৌঁছে গেছি আমার স্বপ্নের অন্নপূর্ণা বেস ক্যাম্পে। আর দেখেন, ওই যে পাহাড়ের গায়ে আগুন লেগে গেছে, এই সোনালি সূর্যোদয় দেখার জন্যই এমবিসি থেকে রাত 3টায় রওনা দিয়েছিলাম। We made it! Yes! Unbelievable! Bangladesh! Victory! অন্নপূর্ণা পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 8091 মিটার, এবং এটি প্রথম 8000 মিটারের ওপরের কোনো শৃঙ্গ যা মানুষ জয় করতে পেরেছিল। 1950 সালের 3রা জুন ফরাসি পর্বতারোহী মরিস হারজগ এবং লুইস লাচেনেল এই শৃঙ্গ জয় করেন। এভারেস্ট জয়ের 1953 3 বছর আগেই অন্নপূর্ণা জয় করা হয়েছিল, যা বিশ্বজুড়ে পর্বতারোহণের প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের শুরুর দিকে নেপাল সরকার পর্যটকদের জন্য হিমালয়ের এই অঞ্চলটি উন্মুক্ত করতে শুরু করে। আধুনিক নেপালি ট্রেকিংয়ের জনক বলা হয় জিম রবার্টসকে। তিনি প্রথম এই অঞ্চলে বাণিজ্যিক ট্রেকিংয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন এবং ট্রেকারদের জন্য পথ তৈরি করেন।
1986 সালে অন্নপূর্ণা সংরক্ষণ অঞ্চল প্রকল্প প্রতিষ্ঠিত হয়। এটি নেপালের বৃহত্তম সংরক্ষিত এলাকা। এর মাধ্যমে ট্রেকিং রুটে স্থানীয়দের অংশগ্রহণ বৃদ্ধি পায়, পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়। ফলে এই রুটটি ঐতিহাসিকভাবে আরও সমৃদ্ধ ও নিরাপদ হয়ে ওঠে। এই রুটের ইতিহাসে গুরুং এবং মাগার সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। তাদের আতিথেয়তা এবং সংস্কৃতি এই অঞ্চলকে ঐতিহাসিকভাবে অনন্য করে তুলেছে। অন্নপূর্ণা বেস ক্যাম্পের ইতিহাসে কিছু দুঃখজনক অধ্যায়ও রয়েছে। হুদহুদ ঘূর্ণিঝড়ের প্রভাবে 2014 সালের অক্টোবরে অন্নপূর্ণা অঞ্চলে ভয়াবহ তুষারপাত ঘটে, যা এই রুটের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়গুলোর একটি। মাঝে মাঝেই হিমবাহ ধসের কারণে এই রুটের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই দুর্গম প্রকৃতির লড়াইয়ের সাক্ষ্য দেয়। Hi. Hi, good morning. Good morning. Hi. Oh. এই দেখেন অবস্থা দেখেন। উফ উফ পুরোটা বরফে। Hi, good morning.
Hi. Hi. Bangladesh से Malaysian. Martin, one photo from this side. Oh, mountain, they are so clear. We are here now. পিছনে অন্নপূর্ণা সাউথ আর অন্নপূর্ণা 3 এই পাশে আছে হিমছড়ি আর এটার অন্নপূর্ণার সাউথের পিছনে আছে এলাম গঙ্গাপূর্ণা আর এই যে এইদিকে দেখে এই যে এদিকে মাছা বুঝছে Yeah! Woohoo! Amazing! Wow! Look at this! C'est good. Wow! Amazing! Woohoo! Hi! How do you feel about our destination?
চাইলে আপনি হেলিকপ্টারেও এই বেস ক্যাম্পে আসতে পারেন। পোখরা থেকে হেলিকপ্টারে যাওয়া সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী। গ্রুপ শেয়ারিং পদ্ধতিতে জনপ্রতি খরচ প্রায় 350 থেকে 550 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 42,000 থেকে 66,000 টাকা। তবে পুরো হেলিকপ্টার চার্টার করলে খরচ প্রায় 1800 থেকে 2200 মার্কিন ডলার হতে পারে।很贵哦，是它的，有 last day 在啥？我们还有看到那个海啊，来，last day 在海基，last day 海基。 এখন এমবিসিতে নেমে যাচ্ছি। এমবিসি থেকে সকালের নাস্তা খেয়ে রওনা দিব দুভানের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে মার্দি হিমাল ট্রেকে। ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।